অহংকারে ইমান নষ্ট মনরে, অহংকারে ইমান নষ্ট কুরআনে যা পাওয়া যায়। অহংকার করবেন না কেউ ভাই দুনিয়ায়, ঘৃণা করো না রে কেউ দুনিয়ায়। এক অহংকার করেছিল দেওলোহা সুরা, আমিরের গুর্জের বাড়িতে হার হয়েছিল গুড়া। আরেক অহংকার করেছিলেন রাবণ অধিকারী, হনুমানে জ্বালাইছিল লঙ্কার যত পুরী। আরেক অহংকার করেছিল চান্দু সদাগর, 16 ডিঙ্গা ডুবেছিল কালীধর সাগর। আরেক অহংকার করেছিলেন বাচ্চা নবী সুলেমান, ওরে মাই পরশের ঘরের খানায় বাঁচে তাহার প্রাণ। যেই জনারে দেখা যেই জন অহংকার করিবে, নিশ্চয় একদিন পায় পড়ে তার কাঁদিতে হইবে। অহংকারে ঝংকার পরে ওরে বলছেন আল্লাহ পরওয়ারে, অহংকারে ঝংকার পরে। যেই জনারে দেখা যেই জন অহংকার করিবে, নিশ্চয় একদিন পায় পড়ে তার কাঁদিতে হইবে। সবকিছুর ভার আল্লাহ নেয় সহ্য করে, অহংকারে ঝংকার পরে পারে না সইতে। অহংকার কইরো না ভবে আর সইতে না রে পরওয়ারে, সেই যে অহংকার কইরো না ভবে। একদিন সুলেমান বাদশা তক্তে ভার দিয়া বসে, একটা মাই পরশের মেয়ে চলছে মাছের বোঝা তার মাথে। মাছের পানি পড়িতেছে ওই তো মেয়ের গায়ে, সুলেমানে দেইকা তখন জমি ধূপ পালায়। এত বড় নিষ্কৃষ্ট জাতে তৈয়ার করে আপে আল্লাহ পরওয়ারে পাঠাইতে জগতে, ঘৃণা বলতে নাই অন্তরে। মাছের পানি পরে গায়ে, ঘৃণা বলতে নাই অন্তরে। থুক ফেলিল জমিনেতে যখনই বাদশায়, আল্লাহ বলে ও জিব্রাইল দেখো রে সরাই। এত বড় অহংকারী সুলেমানে করে, এত বড় তকবরি করতেছে জগতে। বাতাস হইতে কর রাখে এই বাদশায়, কে দিছে তকবরি কোথায় সে পায়। আমি ছাড়া কে বা করে, ওরে আমি সবার হই উপরে, আমি ছাড়া কে বা করে। বারো জাতে বাগিচাটা সাজাই সুন্দর করে, আজকা কেন সুলেমানে ঘৃণা করলো তারে। কেহ ছোট কেহ বড় সবাই না সমান, আমি সবার কাছে আসি দেখো আমি সোবাহান। যে ভাই আমায় ডাকে ভবে, আরে থাকি সদা তার অন্তরে রে, যে ভাই আমায় ডাকে ভবে। ওই সুলেমানে ঘৃণা করে রে আজকে, ওই সুলেমানে ঘৃণা করে তাতে দুঃখ সোবাহান। অহংকার করবেন না কেউ ভাই দুনিয়ায়। একটুখানি মুসিবতে ফেলে দিব তারে, তোমরা সকল ফেরেশতা দেখো এই ওবারে। একটা শত্রু ছিল বাদশা সুলেমানে, হঠাৎ কইরা বাহ্য ব্যাগে ধরেছে বাদশারে। ডাইকা বলে ও দায় দলালি তোমাকে জানাই, আমার অঙ্গরিটা রাখো আমি বাহ্য ফিরতে যাই। দায় দলালির হস্তে তখন অঙ্গরিটা দিয়ে বাহ্য ফিরতে গেল চলে বাদশা সুলেমানে।
দেবে কয় এই তো সুযোগ আমার চইলা যায়। সুলেমানের রূপ ধরিয়া দাঁড়াইল তথায়, অঙ্গরিটা দে আমারে, আরে জলদি কইরা দে না হাতে ও তোর অঙ্গরিটা দে আমারে। দাদুল আলী দাসী শুই না মুখের পানে চায়, অঙ্গরিটা দিল ছেড়ে দেবে লইয়া যায়। দেবে অঙ্গরি নিয়া তখন ভাবে মনে, আজকা তোমার বাহাদুরি কোথা গেল চলে। অঙ্গরির দ্বারা তুমি করো বাহাদুরি, আজকা সেই অঙ্গরিটা পাইছি নিজে আমি, করবো একটু বাহাদুরি। দেওদাইয়া বৈশা গেল সুলেমানের সায়, তক্তে বসিয়া দেওয়ে বিচার করে আর উজির নাজির দরবারের কেউ না প্রমাণ পায়। আজ দেওয়ে যাইয়া বৈশা গেছে বিচারের জায়গায়। বাহ্য ফিরে আইসা বাদশা বলছে রে তখনই, দায়িকা বলে দায় দোলালি অঙ্গরি দে মোরে। দাসী কয় কে বা তুমি ছলনা করিলা, যার অঙ্গরি সে নিয়ে আছে তুমি বলো কেটা। কথা শুনিয়া বাদশায় উঠে চিৎকার দিয়ে, হায় রে কি দায় দোলালি বলো কি আমারে, আমি দাঁড়ে দিয়া লড়ি লড়ি। ও দাঁড়ি বলে, আমি দাঁড়ি বলে বাদশাই করি গো, আমি দাঁড়ি বলে বাদশাই করি গো। আর তারে দিলা কোন কথায়, অহংকার করবেন না কেউ ভাই দুনিয়ায়। ওরে অহংকারে ইমান নষ্ট, কুরআনে যা পাওয়া যায়। নিচে বেশ তো ভালো, দেও বসছে বিচারে। সুলেমানে কান দিতেছে এখন আমার কি হবে। আজকা কেউ তারে সালাম দেয় না, কেউ না তারে চিনে। বাদশা বইলা কেউ তারে প্রমাণ দেয় না সেইখানে। ঘুরিতে ঘুরিতে বাদশা দরবারেতে যায়, যাইয়া দেখে দেবে আজকা বসতে সেই জায়গায়। সুলেমানে কান্দে যারে, ভাবিতে ভাবিতে বাদশা 3 দিনও যায়। 3 দিনের অনাহারে ক্ষুধায় প্রাণও যায়। 1000 বিবি ছিল সুলেমানের ঘরে, বলে বড় রানীর ঘরে আজকা যাবো আমি চলে। যাইয়া কিছু খানা খাইয়া শান্ত করি মন, তারপরে ভেবে দেখি কি করে মোর নিরঞ্জন। বড় রানীর মহলেতে ধীরে ধীরে যায়, দরজাতে দাসী একজন দেখিবারে পায়। দাসী বলছে খবরদার তুমি কে যাও কোথা চলে, এইটা বড় রানী মায়ের মহল জানো না কি তারে। বাদশার অনুমতি ছাড়া তুমি যাইতে পারবা না। সুলেমান কয় বেশ তো ভালো আমায় চিনো না। দাসী বলছে কে বা তুমি, চিনি না তোমারে, খবরদার করি মানা যাইও না মহলে। সুলেমানে হাইসা বলে কেহ আমায় চিনে না, এই নি ছিল নসিবেতে ও গোরাব্বানা। আমারটা খাইয়া আজকা রক্ত মাংস গায়, সে আজকা ভুইলা গেল চিনে না আমায়। যাও রানীর কাছে যাইয়া বলো আসবো চলে আমি। দৌড়াইয়া গেল চলে তখনই সে দাসী। রানীমা এমন একজন ব্যক্তি দেখেন আসতে চায় মহলে, বাচ্চা সুলেমান বলিয়া প্রমাণ করতেছে সেই জনে। রানী বলে দাও তারাইয়া আসতে দিও না, বাদশা মোদের জানতে পারলে তারে রাখবে না। ওই দায়দুল আলী দাসী তখন দৌড়াইয়া যায় চলে, যায়া কয় খবরদার তুমি যাও না রে বাহিরে, নচেত যায়া বিচার দিব বাদশার দরবারে।
এই মুহূর্তে মারবে তুমি যাইবা মরিয়ে সুলেমানে কান্দে যাবে আল্লাহ কেউ নাই আমার এই জগতে রে আহা আপন বলতে কেউ নাই ভবে রে আমার আপন বলতে কেউ নাই ভবে যাবো আল্লাহ কোন জায়গায় সংসার করবেন না কাঁদিতে কাঁদিতে বাচ্চা 7 দিনও যায় বলে আর কতদিন থাকবো আমি থাকবো এই জায়গায় বাচ্চা বলে প্রমাণ আল্লাহ কেউ তো করবে না আগের মতো ইজ্জত আমায় কেউ দিবে না আগের মতো ইজ্জত আল্লাহ দিবে না কেউ মরে যদি একবার জানতে পারে দেবে একেবারে মারিব দেবে আমারে থাকবো না আর এই জায়গাতে আমি চইলা যাই এই দেশ ছাড়িয়ায় আমি অন্য দেশে যাই আরে বাদশা সুলেমান ধীরে ধীরে যায় ওরে সোনার পুরি ছাইরা বাদশা ফকির হইয়া যায় কেহ নাই চিনে তারে আল্লাহ বলে ও জিব্রাইল দেখছনি নজরে আজকা যে সুলেমানে ফকির হইয়া চলে বাতাস হইতে কর রাখতো যেই বাদশায় আজকা সে সুলেমানে ফকির হইয়া যায় দেখো তোমরা সবাই মিলে হাজিরে হাজিতে বাচ্চা বহু দূরে যায় অতি ক্লান্ত হইল ক্ষুধারও জ্বালায় ক্লান্ত হইয়া বাচ্চা তখন ভাবিতেছে মনে কোথা যাবো ও গো আল্লাহকে দিবে আমাকে কোথা পাবো খানা পানি আমি কেমন করে বাঁচবো ভবে রে আল্লাহ কেমন করে বাঁচবো ভবে দিদা দাও তুমি আমায় অহংকার করবেন না কেউ দুনিয়ায় ওরে অহংকারে ঈমান নষ্ট কোরআনে যা পাওয়া যায় সুলেমানে দেখে চাই একজন মাই পরশ বেটায় মাছের বোঝা লইয়া বাতে বাজারেতে যায় ডাইকা বলছে ওরে বাবা বলতেছি তোমারে কোন একটা চাকরি থাকলে দাও না তুমি মরে আমি চাকরি করব নিজে মাই পরশটার কথা শুনে মুখের পানে চায় ও তার পেশানিতে নূরে চমকায় দেখিবারে পায় মাই পরশে বলছে বাবা তোমাকে জানাই তোমার যোগ্য চাকরি বাবা আমার কাছে নাই তবু বাদশা কান্দে দাঁড়ে করে পেশমানি চাকরি একটা দাও না বাবা বলিতেছি আমি ক্ষুধায় অতিক্রান্ত বাবা তোমাকে জানাই তোমার বাড়ি চাকরি করে আমি খাইতে চাই কথা শুনে মাই পরশে বলছে তখন খুলে বাবা যাতে আমি মাই পরশ বলতেছি তোমারই থাকি সদাই নদীত কইরা মাছ ধরি নদীতে এই মাছ বিক্রি করিয়া আমরা খাই এই জগতে তোমার যদি মনে ধরে চাকরি করো তারে এই চাকরি ছাড়াই অন্য চাকরি নাইকায় আমার ঘরে সুলেমানে শুনে কথা স্বীকার করে হাক দাও না বাবা সেইও চাকরি করবো এই বেলায় ওরে মাই পরশের ঘরে গেল রে বাচ্চা ওরে মাই পরশের ঘরে গেল রুটি পানি তখন খায় অহংকার করবেন না কেউ ভাই দুনিয়ায়
বাদশাহ আরাম করে শুয়ে। আল্লাহ বলে, ও জিব্রাইল দেখছনি নজরে, যে খাইতো শাহী খানায় এত যত্ন করে, আজকাল সে রুটি পানি খাইতেছে কার ঘরে? আমি কিনা করতে পারি এর চির জগতে, আমাকে যে না ভবে চিনে এই সংসারে, আমি কি আর চিনি তারে? আজকে সুলেমান চাকরি করে, আমি কি আর চিনি তারে? ভাই পরর বলছে, বাবা তোমাকে জানাই, নদীতে লাগছে ভাটা, চলো আমরা যাই। সুলেমানদের সাথে নিয়া ধীরে ধীরে যায়, সুলেমানদের সাথে নিয়া ধীরে ধীরে যায়। নদীতে যাইয়া বেটা জাল বেরি ফেলায়, ধরো বাবা ডুরি হাতে, এই জালটাই না উঠাও নৌকাতে, ধরো বাবা ডুরি হাতে। আজকে সুলেমানে আহা সুলেমানে জালো টানে রে, আরে সুলেমানে জালো টানে, নদীতে তাই না তুলায়, অহংকার করবেন না কেউ ভাই দুনিয়ায়। ওরে অহংকারে ঈমান নষ্ট, কুরআনে যা পাওয়া যায়। এমনি ভাবে নদীর মধ্যে মাছ ধরে বাদশাহ, জালটাই না উঠাইতে দেয়, তার হাতে না কুলায়। কান্দে বাদশাহ যারে যারে কান্দে রাত্র দিনে। আল্লাহ বলে, ও জিব্রাইল দেখছনি নজরে, সুলেমানে মাছ ধরে। আরে কান্দিতেছে আমার ধারে, সুলেমানে মাছ ধরে। মাই পরশে বলছে, বাবা তোমাকে জানাই, লও তুমি মাছের বোঝা বাজারেতে যাই, লও মাঠে মাছের বোঝা বাজারেতে যাই। এই কথা শুই না বাচ্চা কান্দে, হায় রে হায়, এই ছিল মোর নসিবেতে। আজকা মাছের বোঝা নিব মাঠে, এই ছিল মোর নসিবেতে। আরে মাছের বোঝা লইয়া মাথায় রে বাচ্চা, ওরে মাছের বোঝা লইয়া মাথা বাজারে চলিয়া যায়, অহংকার করবেন না কেউ ভাই দুনিয়ায়। এমনি ভাবে রোজে রোজে মাছ বিক্রি করে, বেশ চাকরি করতে আছে বাচ্চা সুলেমানে। বেশ তো চাকরি করিতেছে বাচ্চা সুলেমান। হঠাৎ কইরা বাজার থেকে ফিরে যায় যখন, রাস্তা দিয়া যাবার বেলা সুলেমানে ভাবে, আজকা 2 রাকাত নামাজ আমি পড়িব এইখানে, 2 রাকাত নামাজ আজকা পড়বো এই জায়গায়, আল্লাহর কাছে কান্না কাটা করবো এখন। নামাজ শেষে মুনাজাতে কানতেছে বাদশাহ, দয়াল রে বান্দব আমার, আল্লাহ তুমি ছাড়া এই জগতে বান্দব আর কেটায়। ওই মুনাজাত শেষ করিয়া বাদশাহ তখন বলে, কান্দিতে কান্দিতে তার ঘুম আসে নয়নে। মাঠে বাদশাহ শুইয়া পড়ে, শুইয়া ঘুম যায়। আল্লাহ বলছে, ও জিব্রাইল দেখো এই বেলায় আমাকে ডাইকা বাদশাহ ঘুমাচ্ছে এইখানে, আমাকে ডাইকা বাদশাহ ঘুমাচ্ছে এইখানে।
রৌদ্রের তাপ লাগিতেছে সুলেমানের গায়ে। একজন ফেরেশতা দাও পাতাইয়া সর্প হইয়া তার ফনা দিয়া ছায়া দেখ না সুলেমানের গায়ে। আল্লাহর ফেরেশতা যাইয়া তখন সর্প হইয়া তাতে ফনা দিয়া ছায়া দিল সুলেমানের গায়ে। ঘুম যাইতাছে শুইয়া বাদশা, আমার আল্লাহর কত আছে মায়া, ঘুম যাইতাছে শুইয়া বাদশা। মাই পরশের মেয়ে একটা যুবতী রয় ঘরে, ওই তো মেয়ে স্কুলেতে লেখাপড়া করে। স্কুল যখন ছুটি হইল মেয়ে চইলা যায়, যাবার বেলা রাস্তা দিয়া তখন দেখতে পায় মাঠের পানে দেখে চাইয়া, দেখে তখন তারে কারে যেন আজদাহায় খাইতে আছে ধরে। চিৎকার একটা মারে জোরে, বই পুস্তক ফেলে দিয়া দৌড়াইয়া যায়। আল্লাহরে কারে যেন আজকা মাঠে সর্পে আইসা খায়। ওই নিকটবর্তী চিল্লাইয়া যখন গেল চলে, আচম্বিতে সর্পটা গেল গায়েব হয়ে। দেখে না সর্প চতুর্দিকে চায়, দেখে না সর্প চতুর্দিকে চায়। বলে কোথা গেল সর্প? তখন বলছে হায় রে হায়, বাড়ির চাকর ঘুম যাইতাছে। ওরে দেখে মেয়ে ভাবিতেছে, বাড়ির চাকর ঘুম যেতেছে। বলে উঠো চাকর বেটা রে তুমি, উঠো চাকর বেটা, ঘুম যাইতেছ এই জায়গায়। অহংকার করবেন না কেউ দুনিয়ায়, অহংকারে ঈমান নষ্ট, কুরআনে যা পাওয়া যায়। সুলেমানে তাই দেখি আল্লাহ যুগ হইয়া যায়। তারে আজকা ডাকিতেছে মনিবের মায়ায়। মাছের খারি মাথায় লইয়া দৌড়াইয়া যায়। মাই পরশে বলছে বাবা দেরি হইয়া যায়, এত কেন হইল দেরি? সুলেমান কয় হইছে দেরি, ক্ষমা করেন মোরে। মাই পরশ কয় চলো জলদি নদী যাইতে হবে। আরে সে সুলেমানে ভাবে হারে হায়, এই ছিল নসিবে, আল্লাহ কন্যা কি আমায়। কানতে কানতে যায় চলিয়ে, নদী যায় মাছ ধরে জাল বেরি ফালায়। নদী যায় মাছ ধরে জাল বেরি ফালায়। অমনি ভাবে টাইনা সেও জাল উঠায়। এমনি করে কান্দে যাবে রে বাচ্চা, আরে এমনি কইরা কান্দে যাবে, কানতে কানতে প্রাণ যায়। অহংকার করবেন না কেউ দুনিয়ায়, ওরে অহংকারে ঈমান নষ্ট, কুরআনে যা পাওয়া যায়। দয়াল রে আল্লাহ লীলা আজব খেলা বুঝাবি সন্তান। সুলেমানের কান্নায় আল্লাহ রহম হইয়া যায়। ডাইনে বামে উজির নাজির তক্তে যাইয়া বসে, দেবে যখন বিচার করে দরবার ওই উপরে। ডাইনের উজির ডাইকা বলছে সকল উজির ঠাই, এমন তো উল্টা পাল্টা বিচার দেখি নাই। কেমন জানি বিচার করে
যেমন বিচার করে এমন বিচার দেখি নাই, মনেতে সন্দেহ হয়ে আছে ওরে প্রাণের ভাই। সন্দেহ ঘুষাইব থাকবো না এইখানে, চলো যাই আমরা যাইয়া দাওয়াত দিই সবারই। 41 জন আলিম আইনা তখন বলে হায়, সাফা কতম পড়াবো দরবারে সবাই, দেখবো আমরা সবাই মিলে। এতো সাফা কতমের আয়োজন করিল সেখানে। 41 জন আলিম আইসা যখন তারা বসে, সাফা কতমের দোয়া যখন পরে ভাই, দেবের গায়ে লাগতে আগুন থাকবার সাধ্য নাই, দেবে তখন মারে উড়া। দরবার ছেড়ে ও সে দরবার ছেড়ে যায় চলিয়া রে দেবে, দরবার ছেড়ে যায় চলিয়া থাকবার কোনো সাধ্য নাই, অহংকার করবেন না কেউ দুনিয়ায়। অহংকারে ইমান নষ্ট কোরআনে যা পাওয়া যায়। দেও বড় ছিল বজ্জাত ভাবে মনে মনে, এই অঙ্গরির দ্বারা বাদশা বাদশাই করে ববে। ফেলবো না অঙ্গরিটা ফেলবো না জমিতে, আমি ফেলা দিব সাগরেতে, পায় না যেন খুঁজে। এই বলে মনে করে দেওয়ে চলে যায়, অঙ্গরিটা নিয়া তখন সাগরে ফালায়। সাগরেতে ফেলবার সাথে মাছ ছিল কাছে, ওই মাছে দেখতে পাইয়া গরাস করলো তারে। মাছে ধরিয়া গরাস যখন করলো হায়, কালো রং ছিল মাস্টার সোনালি রং পায়, কালো রং ছিল মাস্টার সোনালি রং সে পায়। রং গেল বদলি হইয়া বলে তখন আয়, ছিলাম কি হইলাম কি মোর করল রব্বা নাই, মাছ গেল সুখী হইয়া। ওরে ভুক্তি পাশা সকল ভুক্তি বাসা যায় চলিয়া রে ও তার, ওই ভুক্তি বাসা যায় চলিয়া অঙ্গরি খাইয়া তার, অহংকার করবেন না কেউ ভাই। যত ছিল নদীর মাছ সবাই আসে দেখিতে, ছিল কালো বর্ণ কেন সোনালি রং হইয়াছে। মাছের নাই ভুক্তি পাশা, গোসারাক বলতে নাই, শান্তভাবে মাছটা সে নদীতে বেড়ায়। সকল মাছ তার পিছনে ঘুরে ফিরে হায়, ওই মাছকে দেখতে যত নদীর মাছে যায়। চেলাপুটি ছিল তারা, সবাই বলে বেশে, বলে আমরা কেন যাইতে পারি না মাধ্য নদীর পরে। বড় মাছের অত্যাচারে যাইতে পারি না রে মাঝে, বড় মাছে ধইরা ধইরা খায় মগ সবে রে। চল যায়া বিচার দেয়া ওই মাছের ধারে, সে নিজে করবে বিচার মানবো রে সকলে। গুড়া মাছ যাইয়া তখন বিচার দিল হায়, ওই নূতন মাছে ভাবে মনে করি কি উপায়। সুলেমানে বলছে কেঁদে মাই পরশে ঠাই, ওগো আমার প্রাণের বাবা তোমাকে জানাই। আর করবো না চাকরি আমি ক্ষমা নিজে চাই, এই চাকরি করলে বাবা আমার জীবন নাই, জীবন আমার যাবে চলে। ওই এত দুঃখ আমার, এই দুঃখ আর পারি না সইতে গো আমি, আর দুঃখ আর পারি না সইতে, দুঃখে আমার পরাণ যায়। অহংকার করবেন না কি ভাই দুনিয়ায়।
বাবা আর তো ফেলবো না, আজকের মতো নদীতে আমরা মাছ ধরিব না, চলো এই তো একটা শেষ বেরি ফেলে দেই এখনই, আর ফেলবো না জাল বেরি বলতেছি তোমারই। তবে যেই জায়গাতে তুমি বাবা বলবা নিজে মরে, সেই জায়গাতে জাল বেরি ফেলিব এখনই। কথা শুনে চলে মানে নদীর পানে চায়, ওই যে নদীর ঝিমা পানি দেখিবারে পায়, বলে ওই জায়গাতে সন্দেহ মোর, চলো সেই জায়গাতে মাই পরশার চলে মানে চইলা যায় সেখানে। আল্লাহ লীলা আজব খেলা বুঝাবি সন্ধ্যায়, পর্বত ভাঙিয়া মাবুদ দরিয়া বানায়। যত ছিল নদীর মাছ ছিল সেই জায়গাতে, ওই জায়গাতে যাইয়া তারা জাল বেরি দেয় ফেলে, যত ছিল মাছগুলা ভাই সবই আটকে যায়, আটকা পরে সবই মাছে বলছে হায় রে হায়, এত মাছ কি উঠাইবার সাধ্য আছে কারে, যত ছিল মাছ বড় সবই গেল চলে, জাল ছিঁড়ে যায় বাহির হয়ে। মাই পরশে বলছে মাই পরশে বলছে তুমি ধরো জলদি করে, বহুত মাছ পড়ছে বাবা উঠাও না টানিয়ে, জাল তুলিয়া তাই না যখন উঠাইলো নৌকায়, আল্লাহর কুদরতে সেই মাছ ধরা পইরা যায়। যেই মাছে অঙ্গরি খাইছে সেই মাছ ধরা পড়ে, মাছটা দেখা মাই পরশে বলতেছে তখনই, বাবা জীবন ভরা মাই পরশগিরি করি আমরা ভবে, এমন একটা সুন্দর মাছ আর দেখি নাই জীবনে, এই মাছটা মোর খাইতে হবে। এটা বিক্রি না করবো বাজারে, এই মাছ আমার খাইতে হবে। আরে নিয়ে যাও না বাজারে তেরে এই মাছ, নিয়ে যাও না বাজারে তেরে, আরে নিয়ে যাও না বাড়ির বাবা খাইতে হবে এই জায়গায়, অহংকার করবেন না কেউ ভাই, ওরে অহংকারে ইমান নষ্ট কুরানে যা পাওয়া যায়। সুলেমানে মাছ নিয়া বাড়ি চইলা যায়, বাড়ি নিয়া রান্না ঘরে তখন মাছ ফালায়, মাই পরশের বেটি মাছটা দেখিল নয়নে, দেখা মেয়ে ভাবিতেছে কত সুন্দর মাছে, আমি নিজে কাটবো তারে, ওরে মেয়ে গেল বটি নিয়ে আমি নিজে কাটবো তারে। বটি হাতে লইয়া মেয়ে নিজে কাটতে যায়, মাছ ধইরা তখন তার বটিতে ফালায়, মাছেরও চামড়া যখন একটুখানি কাটে, এমন একটা আগুনের জিল্লা বাহির করে, এমন আলো একটা সে দেখিবারে পায়, যেমন আকাশে বিজলি চমকে ওই মতো সে পায়। মেয়ে তখন চিৎকার মারে, এইটা মাছের মধ্যে কি ভাই আছে রে জানি, ওই মাছের মধ্যে কি ভাই আছে কি যেন তার দেখা যায়, অহংকার করবেন না কেউ ভাই দুনিয়ায়। চিৎকার শুনিয়া বাচ্চা চলে মানে যায়, মানে জোহরি ওই জহর চিনে অন্যের চিনা দায়, চিৎকার শুনিয়া বাচ্চা চলে মানে যায়, জোহরি জহর চিনে অন্যের চিনা দায়। সুলেমান কয় এই তো মাছে নদীর পরশ খায়, তোমার মধ্যে নদীর পরশ মিলাইব খোদায়। নিজে বাচ্চা তখন মাছ বটিতে ফালায়, নিজ হস্তে খাইটা বাচ্চা দেখিবারে পায়, আধারিয়া ছলা কাটে ও সে অঙ্গরিতা, দয়াল রে দয়াল আমার
নিজে বাচ্চা তখন দেখে অঙ্গরি তার পায়। সুলেমানি অঙ্গরি দেখা বলছে হায় রে হায়, আল্লাহ এই অঙ্গরি হারাইয়া এত দুঃখ মোর কপালে। আজকে চাকরি করতে আসি আমি মাই পরশের ঘরে, হায় রে অঙ্গরি কেমনে আসলো মাছেরই উদরে। আল্লাহ তোমারই প্রশংসায় আমি কি করিব ভবে। পায়া অঙ্গরি বাচ্চা নদী চইলা যায়, নদীর যায় গোসল কইরা উজু যে বানায়। পবিত্র হইয়া তখন অঙ্গরি দেয় হাতে, বিসমিল্লাহ বলিয়া অঙ্গরি লাগাইল তখনে। বৈশা গেল নামাজেতে সুলেমান বাদশাহ, 2 রাকাত নামাজ বাদশাহ পড়িল তথা। 2 রাকাত নামাজ আদায় করে কান্দে যারে, আল্লাহ তোমারও প্রশংসায় আমি কি করিব ভবে। ও তুমি যা ইচ্ছা তাই করতে পারো রে আল্লাহ, ওই যা ইচ্ছে তাই করতে পারো, তোমারই কুদরতের দায় অহংকার করবেন না কেউ দুনিয়ায়। ওই অহংকারে ঈমান নষ্ট, কুরআনে যা পাওয়া যায়। কান্দে বাচ্চা দাঁড়ে দাঁড়ে কান্দে হায় রে হায়। মেয়ে কয় ও গো আল্লাহ বলতেছি তোমায়, সুলেমানের পিছনেতে মেয়ে ছিল বাধা। কে বাজেন আছে আমি কারে চিনব তথা, বাড়ি চাকর রাখছে কারে। মেয়ে কয় ও গো বাবা তোমাকে জানাই, মাছের পেটে কিবা পাইছে পাইছে এই বেটায়। চাকর বেটা কিবা জানি পাইছে মাছের পেটে, যাই একটু দেখো বাবা কিবা মিলছে তাতে। মাই পরশে যাইয়া তখন জিজ্ঞাসা করে হায়, কি পাইছ মাছের পেটে বলো না আমায়, বাবা বলো একটু দয়া করে। সুলেমানে কান্দা বলছে মাই পরশের পায়, বাবারে যাহারে হারাইয়া এত দুঃখ দুনিয়ায়, আমি যার লাগিয়া হইছি ফকির রে ভবে। আমি যার লাগিয়া হইছি ফকির, চাকরি করি এই জায়গায় অহংকার করবেন না কেউ। ওরে অহংকারে ঈমান নষ্ট, কুরআনে যা পাওয়া যায়। সুলেমানি অঙ্গরি বাবা পাইছি আমি তাতে, কথা শুইনা মাই পরশে আসে দৌড়াইয়ে। মা সুলেমানি অঙ্গরি পাইয়াছে বেটায়, কথা শুইনা বেটি তখন বলছে হায় রে হায়। বাবা কার হাতে সুলেমানি অঙ্গরি জানো না জগতে, যে নাকি বাতাস হইতে কর রাখতাছে বাচ্চা সুলেমানে। সে বাচ্চা সুলেমান আজকা তোমার এই বাড়িতে, তুমি তারে চাকর রাইকা খাটাইলা জগতে। শুইলা কথা মাই পরশে উঠে চিৎকার মেরে, কি বললি তুই মা গো আমি চাকর রাখছি কারে। আরে দৌড়াইয়া মাই পরশে তখন পড়লো পায়, বাবা না যাই না রাইখাছি চাকর মাফ করো আমায়, কত কষ্ট দিচ্ছি তোরে। ও তুমি মাফ করো রে বাবা, মাফ করিয়া দাও আমারে রে বাচ্চা। আরে মাফ করিয়া দাও আমারে, নইলে আমার প্রাণও যায়, অহংকার করবেন না কি ভাই। ওরে অহংকারে ঈমান নষ্ট, কুরআনে যা পাওয়া যায়। দয়াল রে ওরে
কান্দ সুলেমানের টান দিয়া উঠাইল তারে বুকে। বাবা তুমি হইছ আমার মনিবা, আমি যা করবো হবে, মাফ কইরা দাও না বাবা আমায় আল্লাহরও আসতে। এই অঙ্গরিটা হারাইয়া দুঃখ করলাম হবে, আমি চইলা যাবো আপন বাড়ি। ওই রায়তপুর জাগাইয়া দেখি চইলা যাবো আপন বাড়ি। মাই পরশের মেয়ে যাইয়া দৌড়টা পরে পায়। বহুদিনের পরিচয় যে তোমারও আমার, একদিন তুমি শুয়াছিলা মাঠের ওই উপরে, সেই দিন হইতে আমি লাইগায় আসি পিছে। আজকা তোমায় পাইছি যখন পরিচয়টা পাই, ওই তোমার এই চরণের ধুলায় আমি নিতে চাই। দাসী বলে করো কবুল, দাসী বলে কবুল করে রাখো আমায় পদে। চরণ ছাড়া কইরো না বলতেছি তোমাকে, আমার এই দেহ প্রাণ সইপা দিছি গো বাচ্চা। আমার এই দেহ প্রাণ, আমার এই দেহ প্রাণ সইপা দিছি গো, আমার জীবন যৌবন সইপা দিছি আমি। দেখো তোমার পায়, অহংকার করবেন না কেউ। সুলেমানে বলছে তুমি কি বলো আমারে, আমি তোমাকে বাড়ির চাকর, তুমি মনিবের মেয়ে। তবু মেয়ে কান্দে দাঁড়ে, তাই তো চলবে না। দাসী বললে কবুল তুমি করিবা কিনা, আমায় তুমি লও না তুলে। বাচ্চা টান দিয়া উঠাইল তখনই, দাসী বলে কবুল কইরা লইল তাহারে মাই পরশের মেয়ের সাথে। আজ বাবা বিদায় করো, বিদায় নিয়ে যায়। আরে দেখি আমার দেশে রাজ্য রাখছে কি খোদায়, এই বইলা তখন তারা দৌড়াইয়া যায়। ওই মাই পরশের মেয়ের সাথে নিয়ে চলে যায়। চললো তারা ধীরে ধীরে, যত ছিল উজির নাজি সবাই গেল চলে। আর পাত্র মিত্র খুঁজা বেড়ায়, বাচ্চা গেছে কোথায় তাদের বাচ্চা, তারা খুঁজিয়া না পায়। বাচ্চার ওজনে তারা হয়রান হইয়া যায়, বিবিরা সব কান্দে যাবে। ওই যে স্বামী বলে স্বামী বলে কান্দে যাবে গো সবে, ও স্বামী বলে কান্দে যাবে কোথায় রয় মোদের বাচ্চায়, অহংকার করবেন না কেউ দুনিয়ায়। সকলে খুঁজিয়া হয়রান হইয়া যায়, এদিকে সুলেমানে ধীরে ধীরে যায়। পাইয়া সুলেমানকে সুখী হয় অন্তরে, সুলেমান তাই না বুকে লয় সবারে। উজি নাজির পাত্র মিত্র কান্দে রে সবাই, আপনাকে হারা হইয়া দুঃখ এই ধরায়, কত কষ্ট করি ববে। সবারে পাইয়া বাচ্চা সুখী হয় অন্তরে, বলে দরবারে চলো তোমরা বলিব সবারে। দরবারে যাইয়া বাচ্চা যখনে বসে যায়, যত ছিল রায়ত প্রজা সবাই চইলা যায়। আমার এত দুঃখ কেন, দুঃখ করলাম ভবে, একটা কথা যাই না রাইকো তোমরা ভাই সকলে।
মানুষ আল্লাহ অতি যেন মোহাব্বত করিয়ে সৃষ্টি করে পাঠাইয়াছে, পাঠায় এই জগতে। কোন মানুষে মানুষ নিন্দা কইর না, মানুষে মানুষ ঘৃণা করলে আল্লাহ সইতে পারে না। একদিন এক মাই পরশের মেয়ে দেখতে পাই, তারে দেখা ঘৃণা কইরা জমি থুপ ফালাই। তারপর হইতে আল্লাহ এই দশা ঘটায়, মাই পরশের ঘরে আজকা চাকরি করে যায়। খানা খাইলাম তারই ঘরে, আল্লাহ চাকরি দিল সেই জায়গাতে, খানা খাইলাম তারই ঘরে। মাই পরশের মেয়ে দেখো আসতে আমার সাথে, আমি বিবি কইরা আইনা নিচ্ছি নিয়াছি তার ঘরে। বারে বারে করি মানা থাই হুঁশিয়ারে, মানুষে মানুষে কোনো ঘৃণা না করিবে, সবাই করো মেলা মেশা। এইটাই আল্লাহ পাকের হয়তা মেশা, সবাই করো মেলা মেশা। আল্লাহ কারে জানো, আল্লাহ কারে কখন কিবা করে রে ভবে, ওই কারে কখন কিবা করে কেউ তো দাদা বুঝা দেয়, অহংকার করবেন না কে ভাই। ওরে অহংকারে ইমান নষ্ট, কুরআনে যা পাওয়া যায়। দিন চোরাবে বলে পরে সবার পায়, এই মতে অহংকারী যেন আসে না ধরায়। মানুষ দিয়া সদা যেন পারি ভাই চলিতে, মানুষের পায়ের ধুলি থাকে যেন মোর গায়ে, এই প্রার্থনা করি হবে। ও তুমি দয়া করো দয়াল আমায় গো, তুমি দয়া করো দয়াল আমায়, ডাকিতেছি আজ তোমায়, অহংকার করবেন না কেউ ভাই দুনিয়া। অহংকারে ইমান নষ্ট, কুরআনে যা পাওয়া যায়। অহংকারে ইমান নষ্ট, কুরআনে যা পাওয়া যায়। অহংকার করবেন না কে ভাই দুনিয়ায়, ঘৃণা করো না দেখে দুনিয়া। তোমায় একবার যদি পাইতাম রে বন্ধু, তোমায় নিয়ে সারা জীবন সুখে থাকিতাম। আমি একবার যদি পাইতাম রে বন্ধু, তোমায় নিয়ে সারা জীবন সুখে থাকিতাম। আদর করিয়া তোমায়, আদর করিয়া তোমায়, আমার ফুলেতে বসাইতাম রে বন্ধু। তোমায় নিয়ে সারা জীবন সুখে থাকিতাম। আমি একবার যদি পাইতাম রে বন্ধু, তোমায় নিয়ে সারা জীবন সুখে থাকিতাম। কলা খাওয়াইয়া রে আমি খুশিতাম তোরে, মাখন ছানা বিতননি বন্ধু খাওয়াইতাম তোরে। দুধ কলা খাওয়াইয়া রে বন্ধু খুশিতাম তোরে, মাখন ছানা বিতননি বন্ধু খাওয়াইতাম তোরে। ফুলের মালা গলে দিয়া বন্ধুরে
সংসারে সাজাইতাম রে তোমায় নিয়ে সারা জীবন সুখে থাকিতাম আমি একবার যদি পাইতাম রে বাসর ঘরে রেখে রে তোরি করিতাম আদর গোলাপের জল ঢেলে তোমার ধোয়াইতাম চরণ বাসর ঘরে রেখে তোরে করিতাম আদর গোলাপের জল ঢেলে তোমার ধোয়াইতাম চরণ তোমার পাশে থাইকায় আমি বন্ধুরে আরে ও প্রাণে বান্ধব আমার তোমার পাশে থাইকায় আমি সুখে মিশি পোহাইতাম রে তোমায় নিয়ে সারা জীবন সুখে থাকিতাম আমি একবার যদি পাইতাম রে সোহরাব হোসেন কান্দে তারে আমার দুঃখের জীবন কেঁদে কেঁদে জন্ম গেল আমি পাইলাম না তার মন জানো বন্ধুরে বন্ধুরে আমার ওদিন সোহরাব হোসেন কান্দে যাবে দুঃখের জীবন কেঁদে কেঁদে জন্ম গেল আমি পাইলাম না তার মন একবার যদি পাইতাম তোমার জানো বন্ধুরে আরে ও আমার দয়াল বান্ধব ও একবার যদি পাইতাম তোমার মনে আশা মিটাইতাম রে বন্ধু তোমায় নিয়ে সারা জীবন সুখে থাকিতাম আমি একবার যদি পাইতাম রে বন্ধু আদর করিয়া তোমার আদর করিয়া তোমায় আমার ফুলেতে বসাইতাম রে বন্ধু তোমায় নিয়ে সারা জীবন সুখে থাকিতাম আমি একবার যদি পাইতাম রে বন্ধু তোমায় নিয়ে সোহরাব হোসেন কান্দে যাবে আমার দুঃখের জীবন কেঁদে কেঁদে জন্ম গেল পাইলাম না তার মনে তারে দেখতে চায় আমার প্রাণে তারে দেখতে চায় যাবো আমার মনে তারে দেখতে চায় আমার প্রাণে তারে দেখতে চায় যাবো রাজা সুখে ঘুমি হাতে
চায় যাব রাজা আমার মনে তারে দেখতে চায় আমার প্রাণে তারে দেখতে চায় যাব রাজা হাতে নাই মোর টাকা করি কেমনে দিব ভব পারি সাদের খেলা বইয়া যা আইরে হাতে নাই মোর টাকা করি কেমনে দিব ভব পারি সাদের খেলা বইয়া যা এমন বান্ধবা আর কে আছে রে আমার আমার এমন বান্ধবের কে আছে রে আমাকে নিয়ে পাগল হয়ে যায় আমাকে নিয়ে পাগল হয়ে যায় যাবো রাজা আমার মনে তারে দেখতে চায় আমার যত ভাই খোঁজিগণে আমার সালামের খোমনে আমি বলি সবার পাই তোমরা যাও যত ভাই খোঁজিগণে আমার সালামের খোমনে আমি বলি সবার পাই আমার এই সালামে পৌঁছা সালামে পৌঁছা রে সালা পায় যেন দয়াল মুক্ত ভাই সালা পায় যেন দিল মুক্ত ভাই যাবো রাজা আমার মনে তারে দেখতে চায় আমার মদিনার রওজা ধুলি চোখে দিব সুরমা বলি পোড়া এখনই জুড়ায় আমি পাখি মদিনার রওজা ধুলি চোখে দিব সুরমা বলি পোড়া এখনই জুড়ায় আমি রাসূল নামে হইলাম পাগল রে আহা আমার রাসূল নামে হইলাম পাগল রে দয়াল নবীর জন্য